আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওতে একটি ফল দেখতে পাচ্ছেন এবং তার গাছও দেখতে পারতেছেন। এই ফলটা হচ্ছে ঢেউয়া। আজকে তার ভর্তা বানাবো। তার জন্য ঢেউয়া নিয়েছি, তা আস্তে আস্তে খুলে রাখলাম বাটিতে। দুইটাও ঢেউয়া নিয়েছি। আর ঢেউয়া অনেক ক্ষেত্রে টক হয়, আবার অনেক ক্ষেত্রে একটু মিষ্টি। এক একটা এক এক রকম হয় আর কি, যেটা গাছের সাথে যেমন আমরা আমের সাথে যে তুলনা করি আর কি। তো তার মধ্যে একটু মরিচের গুঁড়া, মরিচ পুড়ে তার গুঁড়া করলাম। আর সাথে একটু আমাদের ঢেউটা একটু টক ছিল, যার জন্য একটু চিনি দিলাম। আর চিনিটা দেওয়ার সাথে 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 একটু লবণও দিব। দেখতে খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, হালকা একটু লবণও দিয়ে দিলাম। এরপর সেগুলোকে মাখাই নিব আস্তে আস্তে। তবে এটা টক ঝাল, একটু টক টাইপ, তো এই ঝালটা নিজেদের ইচ্ছা মতো। তো আমরা টক নিজের মতো করে দিলাম, ঝালটাও দিয়ে দিলাম। তো আস্তে আস্তে তা মাখতেছি তা মাখতেছি আস্তে আস্তে মাখতেছি। আর খুব সুন্দর ঢেউয়া ফলটা, মৌসুমি ফল। এই মধুর মাস বৈশাখে পাওয়া যায়। আর ঢেউয়ার দিয়ে টক রান্না করা যায়। আর ঢেউয়া ভর্তা বানানোর মধ্যেই আপনাদের ভাবি তা আস্তে আস্তে পরীক্ষা করতেছে। দেখা যাক, আশা করি সে যেহেতু পরীক্ষা করছে, আশা করি সেটা ভালোই হবে। দেখতেই পারতেছেন আপনারা। মনে হচ্ছে টকটা একটু বেশি, তার জন্য আবার একটু চিনি দিলাম হালকা করে। এখন ব্যালেন্স হয়ে যাবে আশা করি। দেখতে অনেকটা অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামত। আর ঢেউয়া এক এক অঞ্চল এক এক নামে ডাকে, দেখা যাক। আর আমার তৈরি হয়ে গেল আমাদের ঢেউয়া ভর্তা, আলহামদুলিল্লাহ।